একটা অসাধারণ হেলথ টিপস বলছি। এটা হচ্ছে আমাদের এই যে পায়ের গাঁটে গাঁটে ব্যথা, এখানে ব্যথা, ঘাড়ে ব্যথা, তারপরে কনস্টিপেশনের রোগ, মানে পেট পরিষ্কার যাদের হয় না, মানে পেটটা ভার ভার হয়ে থাকে, পেট পরিষ্কার হয় না, তখন বিভিন্ন ওষুধ তো আমাদের খেতেই হয়। তার বদলে আপনারা এটা খেয়ে দেখুন না কীরকম লাভ হয়। এটা আমি নিজে খেয়ে দেখেছি কীরকম লাভ হয়। 100-200% এটা আপনাকে বলে দিলাম। কিন্তু রোজই খাবেন, কিন্তু যেই টাইমে খাবেন সেই টাইমেই খাবেন। কি খাবেন, কি করবেন? আপনি ধরুন 50 গ্রাম পোস্ত আর 50 গ্রাম কালো তিল কিনলেন, বা 100 গ্রাম পোস্ত 100 গ্রাম কালো তিল কিনলেন, কিন্তু পোস্তটা কোয়ালিটি দেখে নেবেন। আজকাল পোস্তর মধ্যে সুজি টুজি মিশিয়ে দেয়, ওই জন্য যদি প্যাকেট পোস্ত কিনতে পারেন, কারণ ওষুধ তো কিনেই খান, তা 100 গ্রাম কিনুন বা 50 গ্রাম কিনুন, যেটা কিনতে পাওয়া যায় সেটা কিনে দুটোকে একসঙ্গে করে নিয়ে আপনি একটু নেড়ে নিন। কোনো কিছুতে কড়াইতে নেড়ে নিন, হালকা পোড়াবেন না, হালকা গরম করে নিন। গরম করে নিয়ে এবার নাবিয়ে নিন বাটিতে নাবিয়ে নিয়ে এবারে আপনি কি করবেন, মিক্সিতে দিয়ে একদম ধুলোর মতন গুঁড়ো করে নিন। যাদের মিক্সি নেই তারা কি করবেন, শিলনোড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে, সাবান টাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে ওটাকে বেটে গুঁড়ো করে ফেলতে হবে। কাগজের ওপরে ওটা শিলনোড়াটা বসাবেন, কারণ এদিকে ওদিকে পড়বে, ওটা তুলে নিতে পারবেন। সুতরাং ওইভাবে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়ে আপনি এটি কৌটোটা কিছুতে রেখে দিন, যেখানে পারবেন আপনি রেখে দিন, যাতে ঠিক থাকে, মুখ আটকে রেখে দিন। এবার যখন খাবেন, উষ্ণ জল, যেরকম আমরা চা খাই, উষ্ণ জল আপনি আগে ওইটা মেশানো, তো ওইটা আপনি চামচে করে খানিকটা, ছোট চামচের 1 চামচ নেবেন। ছোট চামচের 1 চামচ নেওয়ার পরে আপনি কি করবেন, ওটা নেওয়ার পর এবারে ওর মধ্যে আপনি একটু উষ্ণ জল দিয়ে নাড়ালেন, ওটা কিন্তু নিচে পড়ে যায় দেখবেন, কারণ আমি করেছি তো, নিচের দিকে পড়ে যায়। এবারে তার মধ্যে আপনি জল দিলেন, এবারে আপনি খেয়ে নিলেন। খেয়ে নিয়ে আবার যেই অংশটা নিচে পড়ে রইলো ওর মধ্যে আবার জলটা আলাদা রেখে দেবেন, উষ্ণ জলটা দিয়ে, উষ্ণ জল দিয়ে খেতে হবে, যেরকম চা খাই সেরকম জল। আচ্ছা, সেবার আবার দিয়ে সেই জলটাকে আবার খেয়ে নেবেন। এটা খেয়ে নিলে কি হবে, এরপরে দেখবেন যদি আপনার আস্তে আস্তে যেই আমাদের এই যে হাঁটু, কোন মানে বিভিন্ন জয়েন্টে ব্যথা, এরম জায়গায় ব্যথা, এরম জায়গায় ব্যথা, এরম জায়গায় ব্যথা, এগুলো আস্তে আস্তে আপনার কমবে। এবং যেটা আপনার পেটের ব্যাপারটা আছে, আপনার মানে পটি পরিষ্কার হয় না, এই সমস্ত ক্ষেত্রে দেখবেন কীরমভাবে আপনার সমস্ত পেট পরিষ্কার হচ্ছে। আমাকে ভিডিওতে কমেন্টে করে জানাবেন, কারণ আমি নিজে করেছি।